সমুদ্র যখন পেছনে, পাহাড় তখন সামনে। পাহাড় বিজয়ের প্রথম অধ্যায়ে আমরা দেখিয়েছিলাম কেমন করে কাক ডাকা ভোরে ঢাকা শহরের কোলাহল পেরিয়ে বাঁশবাড়িয়া সমুদ্রের মধুর আলিঙ্গনে নিজেকে সমর্পণ করেছিলাম। সেই নোনা জলের প্রতিটি ঢেউ যেন ডাক দিয়ে বলেছিল, এসো ক্লান্ত শহরের প্রাণ, আমার বুকের জলে ধুয়ে নাও তোমার জর্জরিত ক্লান্তি। সেই সমুদ্র জানে কিভাবে নিঃশব্দে মনকে চাঙা করতে হয়, জানে এক ফোঁটা শান্তি ছুঁয়ে দিতে পারে সহস্র যন্ত্রণার হৃদয়কে। এই ক্ষণিকের আলিঙ্গনেই যেন গেথে গিয়েছিল চিরস্থায়ী এক টান। তবু প্রতিটি মায়ারই থাকে বিদায়ের সুর। সমুদ্র যখন শেষবারের মতো বয়ে গেল পায়ের পাশ দিয়ে, মনে হলো এই দেখা শেষ দেখা নয়, আবার দেখা হবে, হয়তো কোনো সূর্যোদয়ে কিংবা অন্য কোনো জোয়ারে। আমরা ফিরলাম বাঁশবাড়িয়া বাজারে, আরেকবার গিয়ে বসলাম আমাদের সেই বিশ্বস্ত জানে। এবার গন্তব্য সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়ের বুকে। মাত্র ২০ মিনিটের মধ্যেই পৌঁছে যায় সীতাকুণ্ড বাজারে। গাড়ি থেকে নামতেই চোখে পড়ে সরু এক পথ নিচের দিকে নেমে গেছে, যেন পাহাড় বলছে, উঠে আসতে চাও আমার চূড়ায়, তবে আগে নামো। কারণ সব শিখরের যাত্রা শুরু হয় উপত্যকা থেকেই। উঁচু রাস্তা পা ফেলে নিচে নামলাম আমরা। জনপ্রতি ২০ টাকা করে উঠে বসলাম সিএনজিতে। যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। সকালের নির্মল বাতাস আর আমাদের বুক ভরা অপেক্ষা সব মিলে যেন এক অদ্ভুত রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছিল হৃদয়ের গভীরে। চোখে দেখা যাচ্ছে না পাহাড়, তবু মনে যেন টের পাচ্ছি তার ধীর স্পন্দন। সিএনজি থামলো চন্দ্রনাথ পাহাড়ের শিউরে, যেখান থেকেই শুরু হবে আমাদের পাহাড় জয়ের যাত্রা। কিন্তু তার আগে দরকার শরীরের প্রস্তুতি। ক্ষুধার্ত মনে পাহাড়ের ডাক যতই জোরালো হোক না কেন, শরীর না চাইলে যাত্রা জমে না। যেহেতু আমরা গতরাত থেকে যাত্রায় আছি, শরীরের শক্তি নিঃশেষ প্রায়, তবু মনের উত্তেজনায় তার কোনো প্রভাব পড়েনি। আমাদের ৪৩ জনের পুরো দলটি স্থানীয় এক খাবার হোটেলে একে একে বসিয়ে দেওয়া হলো। যে প্যাকেজে আমরা এসেছি তাতে খাবার, যাতায়াত সবই অন্তর্ভুক্ত, শুধু ব্যক্তিগত ব্যয় বাদ। এই বিরতির পরেই শুরু হলো চন্দ্রনাথ পাহাড়ের বুকে পা রাখার প্রথম ধাপ। যে যার বাস নিয়ে একটু একটু করে পা রাখলাম পাহাড়ের গায়ে। আগামীর পথ চলায় যেখানে প্রতিটি ধাপে থাকবে ঘাম, ক্লান্তি, তবু থাকবে আত্মতৃপ্তির ছায়া, আর থাকবে প্রকৃতির ডাক, এসো নিজেকে হারাও, আবার খুঁজে পাও আমার কোলে। পাহাড়ের বাঁকা পেঁচানো পথে পা ফেলে ফেলে এগিয়ে চলছি সামনে। চলতি পথে দেখা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে যারা আমাদের আগে অভিযান শেষ করে ফিরছে। চোখে মুখে ঘাম, পায়ে ক্লান্তির ভার, তবুও কিছু আছে তাদের দৃষ্টিতে, এক বিজয়ের দীপ্তি, এক প্রশান্তির হাসি। আমরা যাত্রা শুরু করেছি সদ্য, আর তারা ফিরছে পূর্ণতার পরশে। তাদের দেখে মনে হলো এই পথ সহজ নয়, ক্লান্তি আছে, কষ্টও আছে, কিন্তু শেষে অপেক্ষায় থাকে এক অনন্য তৃপ্তির পরম পাওনা। এখানে এসে ছোট্ট একটি ঝর্ণা দেখতে পেলাম। এই ভাইয়েরা ঝর্ণার পেছনে রেখে ছবি করতেছে। এদিক থেকে আসছি, এই পথে যেতে হবে। চলুন সংগ্রাম শুরু করি। পাহাড় যেন বলছে, যারা আসে হৃদয়ে সাহস নিয়ে, তাদের আমি ফিরিয়ে দিই বুক ভরা গল্প। জড়িয়ে নেই আল্লাহর সৃষ্টির এই প্রাকৃতিক মায়ায়। কষ্ট তো ঘাম সব শুরু, ঝরানো কিন্তু এখনো গর্বে ভরা বহু পথ এই বাকি। পাহাড়ে দিন শুরু হয় ভোর থেকেই। সূর্য আল্লাহু ওঠার আকবার। আগেই শুরু হয় ট্রেকিং এর ভ্রমণ পিপাসুরা আসে প্রাকৃতিক মুগ্ধতায় মেতে, আবার কেউ আসে নিঃশব্দ প্রার্থনার আহ্বানে। এই চন্দ্রনাথ পাহাড় শুধু নয় কোনো সাধারণ শৃঙ্গ, এ এক তীর্থভূমি, সনাতন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আরাধনার স্থান। যুগের পর যুগ ধরে ভক্তরা পায়ে হেঁটে এসেছে এই পথে। তাদের ধারণা এই পাহাড়ে বাস করেন দেবতা শিব, মহাদেব, নীলকণ্ঠ। ওই যে দেখা যায় দূর, এই পথ দিয়ে এসেছি, এই পথ বেয়ে আবার ওইদিকে যেতে হবে। কথিত আছে দেবী সতীর দেহ ছিন্ন হয়েছিল যেসব স্থানে, তাদের একটি হলো এই চন্দ্রনাথ ধাম। লোককথায় আছে বহু বছর আগে চন্দ্রনাথ সীতাকে নিয়ে এসেছিলেন এই এলাকায়। সীতার তৃষ্ণা মেটাতে এক ঋষি খনন করেছিলেন জলকুণ্ঠ। সেই কুণ্ঠেই সীতা জলপান করেছিলেন, আর সেই কুণ্ঠ থেকেই নাকি সীতাকুণ্ড নামের জন্ম। যে পাহাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি তার চূড়ায় আছে চন্দ্রনাথ মন্দির। এই নামও এসেছে প্রাচীন দেবতা চন্দ্রনাথের নাম থেকে। এই ভয়ঙ্কর গিরিপথ বেয়ে পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে এই যে সৈনিক রেখে এসে এখানে বসেছে। এখন এখানে বসে বসে এই দৃশ্য উপভোগ করতেছে।
অনেকে বলেন এই চূড়াতেই শিবের পাদচিহ্ন রয়েছে, তাই এই পাহাড়কে ধরা হয় এক পবিত্র স্থান। প্রতি বছর ফাল্গুন মাসে শিবরাত্রির সময় এখানে বসে এক মেলা। তীর্থযাত্রী আর ভক্তরা সেই সময় জমায়েত হয় দূর দূরান্ত থেকে। পাহাড়ি পথ হেঁটে প্রার্থনার ছায়ায় এসে দাঁড়ায় তারা। স্থানীয় মানুষের বিশ্বাস এ পাহাড় শুধু প্রকৃতি নয়, এ এক আধ্যাত্মিক শান্তির আশ্রয়। দিবেন নি 2 লিটার। পাহাড় বেয়ে ক্লান্ত পা, কিন্তু মন তো চায় আরো। এই খাড়া পাহাড়ের গা বেয়ে যখন উঠছি উপরে, প্রতিটি ধাপে শরীর যেন বলে বসো একটু। কিন্তু চারপাশের যে সবুজের নীরব ভাষা আর দূর থেকে দেখা সীতাকুণ্ড শহর, তার পেছনে সাদা কুয়াশায় হারিয়ে যাওয়া বিশাল সমুদ্র, সে দৃশ্যই যেন প্রাণ যোগায় আবার। শরীর ক্লান্ত হলেও মন বলে চলো আরো একটু উপরে। ঠিক সেখানেই হয়তো লুকিয়ে আছে সেই শান্তি, যার জন্যই তো এত পথ চলা। ভাবতেছিলাম মেহেদি ভাই সম্ভবত আমাকে রেখে চলে গেছে, কিন্তু এই ভদ্রলোক প্রকৃতির মাঝে এমনটাই ডুবে গেছে, উঠতে পারতেছে না। আসেন, সামনে অপেক্ষা করতেছি আপনার জন্য। পাহাড়ে যারা আসার কথা ভাবছেন তাদের জন্য কিছু দরকারি কথা। শরীরে ভার যেন হালকা থাকে, তাই হালকা সুতির প্যান্ট বা 3/4 পরে আসুন। ভারী জিন্স বা মোটা কাপড়ের পোশাক এড়িয়ে চলাই ভালো। পায়ে থাকুক হালকা ট্রেকিং জুতা বা মোজা, যা পায়ের গ্রিপ ধরে রাখবে খাড়া পথে। রোমিং রাজ, রোমিং রাজ। একটু বসলাম, ওইখানেও বসেছি, কিন্তু এখানে মনে হচ্ছে না বসলে জানটা শেষ হয়ে যাবে। যতই পাহাড় বেয়ে উপরে উঠি, মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। যতই উপরের দিকে তাকাই মনে হচ্ছে আরো পথ বাকি। সামনে নাকি ছোট্ট একটি মন্দির আছে, তারপর আমাদেরকে এই তো সামনেই দেখা যাচ্ছে। আপনার ব্যাগপত্র যদি ভারী হয় চিন্তার কিছু নেই। পাহাড়ের গোড়ায় আছে ছোট ছোট দোকান, যেখানে মাত্র 20 টাকার বিনিময়ে আপনার ব্যাগ নিরাপদে রাখা যাবে। একটি কাগজের টিকিট দেবেন তারা, যেটা যত্ন করে সঙ্গে রাখবেন। এই ছোট্ট টিকিটেই লুকিয়ে থাকে আপনার ভারমুক্ত অভিযানের নিশ্চয়তা। আর চাইলে এখান থেকেই ভাড়া নিতে পারেন বাস, শুধু 10 টাকায়। তবে জামানত হিসেবে দিতে হবে 30 বা 40 টাকা। যাত্রা শেষে বাসটি ফেরত দিলে আপনার জমা টাকাও ফেরত পেয়ে যাবেন। এই বাস যেন নিঃশব্দ সহচর, যে প্রতিটি খাড়া ধাপে আপনাকে ভরসা দেয়। হ্যাঁ, কত বাজে? এই পাশে হলো সীতাকুণ্ড শহর। আমরা প্রথম পাহাড়টির চূড়ায় উঠে আসতে পেরেছি। পেছনে ফিরে তাকালে সেই পথটা এখনো যেন শরীরের ক্লান্তির সাথে সাথে মনে গেঁথে আছে। তবে এই চূড়ায় দাঁড়িয়ে মনে হলো এখানেই কিছুটা সময় দাঁড়ানো দরকার, একটু নিঃশ্বাস নেওয়া দরকার। চারদিকে শুধু সবুজ, নিচে দূর দূরান্তে ছড়িয়ে থাকা সীতাকুণ্ড শহর, যা এখান থেকে দেখে মনে হয় এ যেন মাটির বুকে আঁকা ক্ষুদ্র এক মানচিত্র। দাদা, এই মন্দিরটার নাম কি? এটা হলো বিরিপক্ষ শিব মন্দির। আচ্ছা, এটাই কি বড় মন্দিরটা? না, এখানে মন্দির আছে পাহাড়ের উপরে 3টা মন্দির, এখানে 2টা বিরিপক্ষ, উপরে চন্দ্রনাথ। ও আচ্ছা, এটা আর এটা দুইটা। আরো 15 মিনিট, আচ্ছা, 20 মিনিট লাগবে। এইখানে আপনারা পর্যটকরা বা সাধারণ যারা এখানের বাসিন্দা, তারা শেষ কয়টা পর্যন্ত আসতে পারে? না, মানে আপনার তীর্থযাত্রী, তীর্থযাত্রী। আমরা তীর্থযাত্রী বলি, পর্যটক তীর্থযাত্রী বলবো। হ্যাঁ, কথাটা বুঝতে পেরেছেন? এখানে আসার নিয়ম হলো সকাল 8টা থেকে দিনের 3টা বাজে নেমে যাওয়া। এখন সবাই তো জানে না, সন্ধ্যার সময় আছে, সুন্দর সময় এখন তোমার পর না পারতেও সকালবেলা চলে আসে, জ্ঞানের অভাব, আমি ওইটাই বলবো। আর এখানে আপনারা যারা আছেন পুরোহিত, তারা কি সারা রাত্রে থাকেন নাকি? না না, আমাদের এই সকালে উঠা সন্ধ্যায় নামা। সন্ধ্যায় নামা। আর যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখানে রাত্রে থাকা হয়, না হলে থাকার
দরকার নেই। উপরের মন্দিরে থাকে, মানে এমনিতে কেউ 24 ঘন্টা এখানে থাকে না, 24 ঘন্টা উপরের মন্দিরে থাকে। উপরের মন্দিরে থাকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার ছুটে চললাম পাহাড়ি পথ ধরে। এই পাহাড়ের উপত্যকা থেকে চোখ যতদূর যায় তাকিয়ে দেখি চারিদিকে সবুজ আর সবুজ, আর পশ্চিমে তাকালে ধরা দেয় সীতাকুণ্ড শহর। আমাদেরকে এখন এই পথ বেয়ে তারপর ওই দিকটা হয়ে এই মন্দিরে যেতে হবে। তারও পেছনে সাদা কুয়াশার চাদরে মোড়া অসীম সমুদ্র, যার সীমানা আর দৃষ্টির প্রান্ত মিলে গেছে একই রেখায়। উপরে মেঘে ঢাকা আকাশ, মাঝে মধ্যে রোদের আবছা ঝলক, আর হালকা বাতাসে গাছের পাতার নড়ানো শব্দ যেন বলে যাচ্ছে তুমি ঠিক পথেই এসেছো। এই চূড়ায় দাঁড়িয়ে মনে হলো মন খারাপের কোনো এক দিনে হয়তো আমি ফিরে আসবো আবার এখানেই। যখন ভেতরের শূন্যতা কোনো শব্দে ভরবে না, তখন এই সমুদ্র ডেকে বলবে আমি আছি তোমার অপেক্ষায়। হয়তো এই পাহাড়ও ডেকে বলবে উঠো, পা তুলে দাও, আবার এসো, আমি অপেক্ষায় আছি। ওই যে সেই ছোট মন্দিরটা, তার পেছনে দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহর, আবার তার পেছনে সমুদ্র। সব কিছু মিলে এক মনোমুগ্ধকর দৃশ্য দাঁড়িয়েছে। তপ্ত পায়ে আবারও নতুন চ্যালেঞ্জের অভিমুখী, কিন্তু এবারে আমাদের শরীর প্রস্তুত, মন প্রস্তুত। কারণ একবারে এই সৌন্দর্যকে যারা দেখে ফেলে তাদের পা আর থেমে থাকতে পারে না। এই পথ শুধু ক্লান্তির নয়, এ এক ডাক, আল্লাহর সৃষ্টির প্রতি মুগ্ধতায় ভরা এক নীরব প্রার্থনা। আর সেই প্রার্থনার জবাবই যেন মেলে প্রতিটি বাঁকে, প্রতিটি চূড়া। দ্বিতীয় পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে আমরা যেন আরো এক ধাপে ঢুকে পড়লাম প্রকৃতির গভীরে। আমার এই ছোট্ট জীবনে এই সর্বপ্রথম সশরীরে পাহাড়ে এসেছি। আমার অনুভূতি আমাকে বলছে যে পরিশ্রম করে এসেছি এটা সম্পূর্ণ উসুল। আলহামদুলিল্লাহ। সেই গভীরতা কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম গন্তব্যের চূড়ায়, চন্দ্রনাথ পাহাড়ের চূড়া, যেখান থেকে ধরা দেয় সীতাকুণ্ডের প্রকৃত রূপ আর প্রকৃতির গভীরতম রহস্য। এই অপরূপ সৌন্দর্যের এই পাহাড়ি লীলাভূমি সত্যি মনোমুগ্ধকর। এ যেন এক শাশ্বত চুম্বক, যার টানে মানুষ ছুটে যায় ঘাম ঝরিয়ে পাহাড় পেরিয়ে। চূড়ায় দাঁড়িয়ে মনে হয় আমি হারিয়ে গেছি সবুজের এক পবিত্র নীরবতায়। চারদিক জুড়ে মেঘ, সবুজ আর বাতাসের ছোঁয়া। এই পাহাড়ি গিরিপথ এবং অপরূপ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। পাতায় জমে থাকা শিশির যেন বলে থেমে যাও, দেখো আমার রূপ, শোনো নিঃশব্দ সঙ্গীত। এখানে দাঁড়িয়ে মনে পড়ে যায় সেদিনের কথাগুলো। ভ্রমণ পিপাসু এই আমি কত শত ক্যামেরায় দেখেছি তার সৌন্দর্য, মনে মনে প্রতিজ্ঞা করেছি একদিন আসবো। আজ আমি এসেছি, হারিয়ে গেছি তার রূপে। শত কোটি শুক্রিয়া, আল্লাহ আমায় দেখার তৌফিক দিয়েছেন। চূড়ায় দাঁড়িয়ে মনটা থেমে যায়, চোখে রেখে দিতে চায় আরো কিছু সময়, কিন্তু সূর্য জানান দেয় ফেরার পালা। জুমার দিন পড়তে হবে নামাজ। পিছনে পড়ে থাকলো এক অনির্বচনীয় অভিজ্ঞতা। আর আমি চুপি চুপি পাহাড়কে বললাম আবার আসবো, অপেক্ষায় থেকে। পা রাখলাম ঢালু পথে, যে পথ ধরে উঠেছিলাম স্বপ্ন নিয়ে, সে পথে স্বপ্ন বুনে এসেছি আবার আসবো বলে। এবার তাই উল্টো পথ বেছে নিলাম। নামতে নামতে চন্দ্রনাথ পাহাড়ের বিপরীত পাশ দেখব। তবে এই নামার পথ শেষ নয়, আছে নতুন কিছু দৃশ্য, নতুন কিছু অভিজ্ঞতা আর প্রয়োজনীয় কিছু টিপস, যা আপনাকে প্রস্তুত রাখবে পাহাড় থেকে নিরাপদে নামার জন্য। চন্দ্রনাথ পাহাড়ের একদম শীর্ষে আছি আমরা। এখান থেকে আপনাকে নামতে হলে খুবই সাবধানে নামতে হবে। যদি কোনোভাবে পাটা একটু ফসকে যায় তবে মারাত্মক ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে। পাহাড়ে ওঠা যতটা চ্যালেঞ্জিং, নামাটা ততটাই গুরুত্বের দাবি রাখে। তাই দুর্ঘটনা এড়াতে নামার সময় কখনোই তাড়াহুড়া করা উচিত নয়। চলুন ধীরে সাবধানে, প্রতিটি পা যেন হয় সচেতন এক একটা পদক্ষেপ। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ও নামার পথে একটি বড় স্বস্তির দিক হলো ধাপে ধাপে সাজানো ছোট ছোট বিশ্রামাগার। এই বিশ্রামাগারগুলোই যেন অভিযাত্রীর ক্লান্ত হৃদয়ে আনে একটু প্রশান্তি, একটু জিরিয়ে নেওয়ার সুযোগ। অনেক পর্যটক আছেন তারা এই পথটা বেছে নেন। যারা এই পথটা বেছে নেন তারা ইকো পার্ক ঘুরে যেতে পারবেন। আর
আমরা যে পথটা দিয়ে যাব সে পথটা দিয়ে গেলে আমাদের জন্য একটু দ্রুত হবে, যেহেতু আজকে জুমার দিন, সেও চারিদিকে না না ঘুরে আর ইকো পার্ক না হয় ভিন্ন সময় এসে একদিন দেখবো। এই বিশ্রামাগার ঘিরেই গড়ে উঠেছে স্থানীয়দের ছোট ছোট টং দোকান। সেখানে মেলে গরম চা, বিস্কুট, শুকনো খাবার আর মাঝে মাঝে ঠান্ডা পানীয়। এই সরল আতিথেয়তার মাঝেই যেন লুকিয়ে আছে পাহাড়ি মানুষের হৃদয়ের উষ্ণতা। পাহাড় বেয়ে যখন উঠতেছিলাম তখন তেমনি এক টং দোকানের বিশ্রামাগারের পাশে আমাদের মতোই কয়েকজন ভ্রমণ পিপাসু পাহাড়ি গাছ থেকে জাম্বুরা পেড়ে খাচ্ছে। এখানে এসে দেখতে পেলাম এই ভাইরা পাহাড়ি জাম্বুরা পেরে খাচ্ছে আর যে যার বাস নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে হাসিতে ফেটে পড়ল তারা। যাই হোক, এবার নামার পথে যে বিশ্রামাগারটিতে এসেছি এখানে দেখতে পাচ্ছি পাহাড়ি আম, জাম, আনারস সহ বিভিন্ন প্রকার ঠান্ডা পানীয় বিক্রি করছে। এখানে বিশ্রাম নিয়ে আমরা চলেছি নিচের তাই দিকে। খুবই সাবধানে, মানুষ কষ্টে এবং ভয়ে গলা ছেড়ে গান গাচ্ছে। শুধু একটু মন দিয়ে নামতে হবে। শুধু একটু দেখেন কি ভয়ঙ্কর একটা রাস্তা। শুধু একটু দেখেন, অলরেডি পায়ের রগগুলো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। খুব যত্ন সহকারে এখান থেকে নামাটা খুবই রিস্কি একটা বিষয়, কিন্তু কিন্তু যদি একজন কোনোভাবে ফসকে যায় তাহলে নিচে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সবাই বিপদে পড়ে যাবে। চোখ দিয়ে দেখে দেখে পা ফেলতে হবে। ভাঙা ইটে পা পড়লেই হতে পারে মারাত্মক কোনো দুর্ঘটনা। পাহাড় কখনো খেলা করে না, একবার পা ফসকালেই নিচে অপেক্ষা করছে ভয়ানক এক পতন। নামার পথ যতই সহজই মনে হোক, এক চিলতে কাদা মাটি হয়ে উঠতে পারে বিপদের ফাঁদ। ও ভাই, আমার হাতে ঘুরায় আমি ক্যামেরার দিকে তাকাই দিছি না। না দাঁড়াইলেই কামাকামি শুরু হয়ে যাবে, দাঁড়ানো যাবে না। গাছের ডাল ধরে টান দিলে যদি সেটাই শুকনো হয়, ভরসার হাতটাই হয়ে উঠবে সর্বনাশের কারণ। তাই ভারসাম্য হারালে পড়ে যেতে সময় লাগে না, বিশেষ করে সেলফির মোহে পড়া যাবে না কোনোভাবেই। রবিন ভাই কি বসবেন নাকি কিছুক্ষণ? না, পা কাঁপতেছে আমাদের। যে পথটা অতিক্রম করে আসছি, সামনের পথটা মনে হচ্ছে আরো ভয়ঙ্কর, যদিও সামনের দৃশ্যগুলো খুব সুন্দর। পাহাড়ের ঢাল বেয়ে নামতে নামতে ধীরে ধীরে শরীর যেন বিদ্রোহ শুরু করে দিচ্ছে। পায়ের রগ টানতে শুরু করলো, হাঁটু বেঁকে যাচ্ছে নিজেই। আর এক ধাপ পা ফেললেই যেন শরীর মাটি ছুঁতে চায়। এটাই সেই মুহূর্ত যখন রোমাঞ্চ আর কষ্ট একসাথে ধরা দেয়। একটা ভুল ভঙ্গি, এক পা বেশি এগিয়ে দিলেই মাটির নিচে চাপা পড়ে যেতে পারে পুরো ট্রেকিং এর আনন্দ। যখন রগ অবশ হয়ে আসবে তখন কিছু দূর নেমে বিশ্রামাগারগুলোর বেঞ্চে বসে 5-10 মিনিট বিশ্রাম নিয়ে নিতে পারেন। সঙ্গে আনা ইলেকট্রোলাইট বা ঠান্ডা পানীয় খেয়ে নিতে পারেন। নামার সময় ঘন ঘন থেমে থেমে নামতে হবে। এই হলো গুহা। পাহাড়ি গুহার সরু পথ দিয়ে আমরা হেঁটে চলেছি। পাহাড়ে উঠতে যতটা রোমাঞ্চকর লেগেছে, নামতে নামতে তার একটুও ঘাটতি হয়নি। এখনো পাহাড়ের প্রতিটি মোড়ে মোড়ে অপেক্ষা করছে আমাদের জন্য রোমাঞ্চ। পাহাড়ে ওঠার আগ মুহূর্তে পাখির ডাক শুনেছিলাম। পাহাড়ের চূড়ায় উঠে আমি কাকে যেন জিজ্ঞেস করেছিলাম, পাহাড়ের এই চূড়ায় কি পাখি আসে না? উত্তর মেলেনি, কারণ আমি কোনো পাখির ডাক শুনিনি। হয়তো প্রকৃতি দেখায় এতটাই মগ্ন ছিলাম যে পাখির ডাক আমার কানে পৌঁছায়নি। সুন্দর একটা ঝর্ণা, ভাইরা এই গরমের মধ্যে বিশ্রাম নিচ্ছে।
যাই হোক, এই পর্যায়ে এসে আপনাদের মনে করিয়ে দিতে চাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। এতে এমন আরো অভিযানের গল্প আপনাদের উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ঘড়িতে এখন বাজে 12টা 39। আমরা রওনা দিয়েছিলাম বেলা 10টার দিকে, এখান থেকে রওনা দিয়েছি একদম জাস্ট 10টায়, 2 মিনিট আগে পরে হবে। চন্দ্রনাথ পাহাড় অভিযান শেষে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। এরপর সেখান থেকে সিএনজি করে আমরা সীতাকুণ্ড বাজারে চলে আসলাম। সেখানে এসে দুপুরে জুমার নামাজ শেষ করে এখন আমরা আবার আমাদের সেই ঢাকা থেকে নিয়ে আসা তিশা বাসে এসে বসলাম। এবারে আমাদের গন্তব্য হলো রূপসী ঝর্ণা। আমরা এখন অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস রূপসী ঝর্ণার উদ্দেশ্যে ছুটবে। সবশেষে আমরা রূপসী ঝর্ণা দেখার জন্য রূপসী ঝর্ণার কাছাকাছি এলাম। এখানে মেইন রাস্তার পাশে বাস রেখে আমাদের হেঁটে যেতে হবে রূপসী ঝর্ণা পর্যন্ত। তবে অটো বা সিএনজি দিয়েও যাওয়া যায়। গ্রামের মেঠো পথে এই শহুরে মানুষগুলো হেঁটে যাওয়াটাকেই প্রাধান্য দিয়েছে। মেইন রোড থেকে কিছুটা পথ আমরা সিএনজি দিয়ে এসেছি। যদিও হেঁটে আসা যায়, মাত্র 15 থেকে 30 মিনিট সময় লাগে আমাদের গাইড আমাদেরকে জানালো। তো জনপ্রতি 10 টাকা করে আমরা সিএনজি দিয়ে আমরা চলে এসেছি আপনার রেল লাইন পর্যন্ত। তারপর বাকিটা পথ আমাদের আবার হেঁটে যেতে হবে। তো এখানে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। সামনেই পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের গায়ে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই দিকটায় ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, যদিও মেঘলা আকাশ। আপনার তো ভালোই নিয়ে দেখো ভাই, আপনার ছাতাটা আমারে দিয়ে দেন, আপনি হাঁটেন। মেহেদি ভাই, বললাম যে বৃষ্টিটা থামুক, তারপরে ছাতাটা আপনি নিয়ে না, আর আমি হাঁটবো। যে ছাতা লইছেন বৃষ্টি পড়লে আপনি ভিজবেন। আমার তো পুরো শুধু লেন্সটাকে একটু ঢাকা দিয়ে রাখতেছি যেন ওইখানে। আমরা এখানটায় এসে দাঁড়িয়েছি, এখানে টিকিট কাটতে হবে। আমাদের হোস্ট এখনো আসেননি, তিনি হেঁটে আসতেছেন, তার অপেক্ষা আমরা করছি। এখানে টিকিট কেটেই আমরা চলে যাব ঠিক এই প্রান্তে। পায়ে হেঁটে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, যে কারণে ছাতা ব্যবহার করা লাগতেছে। এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখতে চাই আমাদের এই দিনভর অভিযানের খরচ সম্পর্কে কিছু কথা। আমরা এই ভ্রমণে এসেছি ট্যুরবাস বিডি নামের একটি ভ্রমণ প্রেমী গ্রুপের সাথে। তাদের নির্ধারিত প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত যাতায়াত, সবগুলো স্পটের প্রবেশ টিকিট, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে শুরু করে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা পর্যন্ত সকল পরিবহন সুবিধা, সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ সবই ছিল প্যাকেজের অন্তর্ভুক্ত। তবে কিছু ব্যক্তিগত খরচ বাদে, যেমন পাহাড়ে ওঠার সময় হাতে যে লাঠি দেখেছেন বা এই মেন রোড থেকে রূপসী ঝর্ণা পর্যন্ত অতিরিক্ত রিক্সা বা অটো ভাড়ার মতো খরচগুলো প্যাকেজের বাইরে ছিল। এছাড়াও নিজের ব্যক্তিগত অন্যান্য খরচগুলো প্যাকেজের বাইরে। এই পুরো ডে ট্যুর প্যাকেজটির মূল্য ছিল মাত্র 1150 টাকা। এই টাকায় যত অভিজ্ঞতা, যত স্মৃতি, যত রোমাঞ্চ তা হিসাবের অঙ্কে মাপা যাবে না কখনো। প্রকৃতির এই আহ্বান, এই ভালোবাসা, এই ক্লান্তিময় আনন্দ সবটাই আমাদের মনে গেঁথে থাকবে আজীবন। ধন্যবাদ ট্যুরবাস বিডি গ্রুপকে এই রকম একটি আয়োজন করার জন্য। তো যাই হোক, গ্রামের মেঠো পথ পেরিয়ে ঝর্ণা স্রোত বেয়ে তৈরি হওয়া ছোট ছোট খাল আর উঁচু নিচু পথ ধরে শেষমেশ আমরা পৌঁছালাম রূপসী ঝর্ণায়। এই হলো ঝর্ণা, রূপসী ঝর্ণা। আমাদের ভ্রমণ পিপাসু দল একে একে এসে হাজির হলো রূপসী ঝর্ণায়। ভাগ্যক্রমে আমি আগে ভাগেই পৌঁছে গিয়েছিলাম, তাই সৌভাগ্য হয়েছিল ঝর্ণার একান্ত নীরব রূপটি দেখার। মাত্র 10 মিনিটের ব্যবধানে সেই রূপ পাল্টে গেল যেন পানির চেয়ে পর্যটকের ঢল বেশি। আমাদের টিমের প্রায় সবাই ঝর্ণার শীতল জলে নিজেদের ভিজিয়ে নিল। এক চিলতে শান্তি ছুঁয়ে নিল হৃদয়ের গভীরে। ঝর্ণা এখানে দুটি, একটি সামনে দৃশ্যমান, অন্যটি পাহাড়ের গভীরে, যেখানে পৌঁছাতে হয় খাড়া ঢালু পথে। কিন্তু বিকেল গড়িয়ে এসেছে, তাই সে পথে আর পা বাড়ালাম না। ঝর্ণার ঠান্ডা জলে খেলে বেড়ায় এক ক্ষুদে পর্যটক।
না জেনে কোথায় এসেছে, কি গভীর এই প্রকৃতির টান। তবুও তার নিষ্পাপ হাসি হৃদয়ে এক মুগ্ধতা জাগায়। ভাবি একদিন সেও হবে ভবঘুরে, পাহাড় নদীর টানে খুঁজবে জীবনের মানে। সবাই যখন ঝর্ণার জলে ভিজে নিচ্ছে নিজেকে, আমি থেকেছি দূরে, এক কাপড়ে এসেছিলাম। তেমন কোনো ইচ্ছেও ছিল না জলে নেমে পড়ার। রবিন ভাই ধ্যানমগ্ন, ঝর্ণার শীতল ছোঁয়ায় যেন প্রেমিক স্পর্শ করছে প্রেমিকাকে। আর আমাদের হোস্ট রাসেল ভাই, তিনি তো নিজেকে বিলিয়ে দিয়েছেন রূপসীর জলে, নিঃশত নির্ভার ভালোবাসায়। ঝর্ণার জলে নেমেছে অনেক কাপল, ঘনিষ্ঠ মুহূর্তগুলো ক্যামেরায় তোলাটা শোভনীয় মনে হলো না, তাই নীরবে দূরে সরে এলাম। এবার সময় এসেছে ফিরে যাওয়ার। শেষবারের মতো টাইমল্যাপস ক্যামেরায় ধরে রাখি এই রূপসী দুপুরের স্মৃতি। ঝর্ণা ভ্রমণ আমাদের শেষ হলো। আমাদের কিছু সঙ্গী আগেই চলে গেছে গাড়িতে, আর কিছু সঙ্গী এখনো ওখানে ভিজতেছে, তারপর আরো ভিতরে চলে গেছে। মানে দুটি ঝর্ণা তো তো আমরা ছোট ঝর্ণাটি দেখে চলে আসছি, বাকি যেই বড় ঝর্ণাটি আছে। প্রকৃতির কলতান উপভোগ করেই ধীরে ধীরে আমি ফেরার পথ ধরলাম। সময় হয়ে এসেছে আসরের। বাকিরা তখনও ঝর্ণার জলে ডুবেছিল আনন্দে, আর আমি ফিরে চলেছি নিঃশব্দে। গায়ের সবুজ প্রকৃতির ছায়ায় মন যেন দুলে উঠল এক অজানা প্রশান্তিতে। পথিমধ্যে এই মসজিদ থেকে নামাজ পড়ে নিলাম। প্রকৃতির কোলে দাঁড়িয়ে আল্লাহর কাছে শুকর আদায় করে আমি আবার রওনা হলাম বাসের দিকে। এবার ফিরতে হবে। পাহাড় সমুদ্রের গল্প শেষ নয়, কিন্তু সময় শেষ। চোখে রয়ে গেল ঝর্ণার জলরং, মনে গেঁথে নিলাম পাহাড়ি বাতাসের ছোঁয়া। আপনারা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন এবং ফেসবুকে ফলো করুন, যাতে মিস না করেন এমন আরো প্রকৃতিময় অভিযাত্রা। বিদায়, নতুন ভোরের অপেক্ষায় চলে এলাম ফিরে, মন পড়ে রইল পাহাড়ের কোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।